এরকম বহু নজির দেখা গেছে। ওই মাওলানা মাকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তালগাছিয়া, আমি 24 বছর আগে ওখানে মাহফিলে গেছিলাম বরগুনা। তো রাত্রে তো আর তখন আসা যাইতো না, রাস্তাঘাট খারাপ ছিল। পরে আমরা সকালে ইশাকের নামাজ পড়ে নাস্তা করে আমরা যাই, তখন অনেক মানুষ বসছে, অনেক বড় আল্লাহর ওলি ছিল, ওনার কবর জিয়ারত করলাম, শরীর একদম শিহরণ দিয়ে উঠছে। তানভীর রহমতুল্লাহ আলাইহির 1 নম্বর খলিফা। মাজমার মধ্যে আমি বলি তো হযরতের কোনো কারগুজারি শোনান না ভাই আপনারা। এক ভাই বলতেছে হুজুর তো ইন্তেকাল করছে প্রায় 60 বছর আগে, তখন 50 বছর বলছে, তো এখন 70 বছর 75 বছর আগের কথা। এরকম তো অনেক কেউ নাই হুজুর, আমি ছিলাম। কি ছিলেন বলেন? হযরতের দাওয়াত ছিল কয়রা নদীর ওই পারে, আমরা নৌকার মধ্যে দুপুরে খেয়ে দিয়ে উঠছি, ওই পারে যাবে। তো নৌকা চলতেছে, অনেক বড় নৌকা, 20-30 জন উঠছি। হযরতে বলে রাতে আমাকে কি দিয়ে ভাত খাওয়াইবা? তো যারা দাওয়াত দিয়ে আসছে ওরা বলে হুজুর যা বলেন আমরা সব ইনশাআল্লাহ খাওয়াবো, শুধু আপনি বলতে দেরি বলেন। হযরত বলে যে কোনো জিনিস দিয়ে খাওয়াইলে হবে না, আমাকে নদীর আইর মাছ দিয়ে খাওয়াইতে পারবা? সবাই বলতেছে যে হযরত ওই পারে যাইয়াই আমরা জাল্লাদের কাছে যাব, আমরা আপ্রাণ চেষ্টা করব নদীর আইর মাছ আপনার জন্য নিয়ে আসতে। ওই ভদ্রলোক বলতেছে এইটা হুজুর বলল মিনিট 2-1-এর মধ্যে ওই নৌকা চলে চলে 15-20 কেজির একটা আইর মাছ লাফ দিয়ে নৌকার উপরে উঠে গেছে। বলেন কে পাঠাইলো? জোরে বলেন কে? রব্বে কারীম। তো আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কি করো কি বলো সব কে জানে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বলতে দেরি রেকর্ড হইতে দেরি হয় না। রব্বে কারীম তখন বলে যে হযরত আমরা পুরা নৌকার মধ্যে সবাই আনন্দিত এবং খুশি, বিনা চেষ্টায় বিনা কষ্টে এত বড় একটা আইর মাছ নৌকার মধ্যে উঠে গেল। আমাদের হুজুর না জানি কত আল্লাহর ওলি বুজুর্গ, আমরা বলা বলি করি। হযরত এতক্ষণ খুশিতে কথাবার্তা বলছিল, মাছ চলে আসার পর হযরত বারবার কাঁদতেছে। কোরআনের একটা আয়াত পড়ে ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আস্তে বললে শুনে কে? জোরে বললে শুনে কে? চিৎকার করে বললে শুনে কে? মনে মনে বললে শুনে কে? রব্বে কারীম বলে আমি সব শুনি। ইয়ালামু সিররাকুম ওয়া নাজওয়াকুম, আস্তে এবং জোরে আমার কাছে কোনো ব্যাপার না, মনে মনে যা বলো। আলিমুম বিযাতিস সুদূর, কে? দিলের খবর জানে কে? চোখের ইশারা বুঝে কে? কোরআনে কারীম বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের টিপ্পনি অন্যরা বুঝার আগে আমি রব্বে কারীম বুঝি। সবাই বলে হযরত খুশির সময় আপনি কেন কান্না শুরু করে দিলেন? সূরা মুলকের আয়াত আর কতবার আপনি পড়বেন? মাওলানা মাকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে বাবা আমি বুঝতে পারি নাই, জীবনে বড় একটা ভুল করে ফেললাম। নৌকার মধ্যে বসে আমি তোমাদের সাথে অনেক গল্প গুজব করতেছিলাম, এই গল্প গুজবের মাঝে একবার যদি বলতাম আল্লাহ তুমি আমাদের সবার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ পুরা উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই মাত্র বললাম আমাকে আইর মাছ দিয়ে খাওয়াইতে হবে, রব্বে কারীমের নেক নজরটা আমার 2 ঠোঁটের দিকে তাকিয়েছিল। আমি কি বলছি? আল্লাহ আইর মাছ, সেকেন্ডের মধ্যে আল্লাহ আইর মাছ পাঠিয়ে দিচ্ছে। ওই সময় যদি আমি বলতাম আল্লাহ আমার গুনাহ মাফ করো,
আল্লাহ সব গুনাহ মাফ করে দিত। বলেছো আমি অনেক একটা দামি সময় হারায় ফেলছি, এই জন্য আমি কাঁদতেছি। কেন বললাম না তখন? তারপরে হুজুর আবার সবাইকে নিয়ে মুনাজাত দিচ্ছে, মাপ চাইছে আল্লাহর কাছে, যে কখন কার দোয়া কবুল হয় এটা কে জানে? হুজুরে বলেন কে জানে? আরে ভাই আমাদের এমন নবী আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে, নবী বলেও নাই, নবী আল্লাহকে বলেও নাই তুমি এটা করো, শুধু নবীর দিলের মধ্যে চাইছে। এই কোরআনে কারীমের 2 নম্বর পারার ফার্স্ট পেজে তোমরা পড়ে দেখো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী, আল্লাহ নবী মদিনা শরীফে এসে নামাজ পড়তো না, বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ে আসমানের দিকে মাঝে মধ্যে এইভাবে তাকাইতেন, আল্লাহ বলেন না, কি বলতো? বলেন আল্লাহ। কি যে শান্তি এটার মধ্যে, আল্লাহ শব্দটার মধ্যে। সাহাবায়ে কেরাম এসে বলে, হাউ ক্যান আই গেট দ্য পিস অফ মাই হার্ট? হযরত আমরা শান্তি পাই না দিলের মধ্যে, কিভাবে শান্তি পাবো? জিবরাইল চলে আসছে, এসে বসছে। জিবরাইল কি? আপনার উম্মত প্রশ্ন করছে, আল্লাহর সাথে সাথে পাঠায় দিচ্ছে। কি পাঠাইছে? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলবেন না? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। রিমেম্বার আল্লাহ, you will get the peace of your heart. তুমি আল্লাহর নাম জপো, আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহ স্বর্গীয় প্রশান্তি তোমার দিলের মধ্যে ঢাইলা দিবে। বলেছো? যাও বলো। সাহাবায়ে কেরাম খুশি, আল্লাহর নাম নিলে আসলেই তো আমাদের পেরেশানি লাগে না। জিবরাইলকে বলে, জিবরাইল আল্লাহ তো বলে দিচ্ছে আল্লাহর নাম নিলে দিলে আল্লাহ শান্তি দেয়, আমি আমারটা বলি একটু। বলেন বলেন। বুখারীর হাদিস, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, when I start my prayer I get the peace of my heart. যখন আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, সাথে সাথে আমার দিলের মধ্যে জান্নাতি শান্তি পাই। বলেন সুবহানাল্লাহ। এটাই তো প্রত্যেকটা ঈমানদারের মূল চাহিদা, আল্লাহর সাথে দাঁড়াইছে, দিলের মধ্যে শান্তি দিবে কে? বলেন তো? টেনশন দূর করে কে? পেরেশানি দূর করে কে? কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন পেরেশান হইলে, বিপদে পড়লে বিপদ দূর করবে কে? কোরআন বলে, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। সুবহানাল্লাহ বলবেন না? কে বিপদ দূর করে? আরো জোরে বলেন, কে? বিপদ দেয় কে? বিপদ দূর করে কে? কোরআনে কারীম আরো বলে, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়ায়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব্বুল আলামিন যেমন বিপদ দেই, তেমনি আমি বিপদ দূর করি। আমি ভালো মন্দের মালিক, আমি তোমার সব কল্যাণের মালিককে। জোরে বলেন কে? বড় বড় নবীরা বিপদে পড়ে গেছে, সাহায্য চাইছে কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কাছে চাও। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। চাইতে চাইতে তোমরা কাহিল হয়ে যাইবা, আমি আল্লাহ দিতে দিতে কখনো কাহিল হই না। বলেন সুবহানাল্লাহ। এই যে ওলামা হযরত কিছু মুরব্বি যেখানে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে দেখায়, এই দেখ, এই যে এদের জন্য। বলে কাদের জন্য? এই এদের জন্য। কিছু যুবক যেখানে আছে এদেরকে আল্লাহ নবী দেখায়, এই যে এদের জন্য। হযরত কি? লাউলা শুয়ুখুর রুক্কা ওয়াশ শাবাবুল খুশা ওয়াল আতফালুর রুদ্দা ওয়াল আনআমুর রুত্তা। এই মানুষ, এই যে সাদা দাড়িওয়ালা 65-70 এই যে বসে রয়েছে ওনারা, এই মুরব্বীদের জন্য, এই যুবকদের জন্য, ইয়ং ছেলে যারা পাক্কা নামাজি, এই যে ছোট ছোট বাচ্চা কয়েকটা আছে, 4-5টা বাচ্চা,
এদের জন্য আল্লাহ নবী বলে রব্বে কারীম এদের জন্য, এই চতুষ্পদ যন্ত্রের জন্য আল্লাহ দয়া করে দুনিয়াটা ধ্বংস করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই মুরব্বীরা আল্লাহর কাছে হাত না তুলতো, এই ইয়ং ছেলেরা যদি সিজদায় না যাইতো, তাহলে আল্লাহ পাক দুনিয়া বলে লাজআলতুস সামাআ হাদিদা, আসমানটাকে আমি লোহা দিয়ে পুরা চ্যাম করে দিতাম, ওমা আমবাততু আলাইকুম কাতারা, এক ফোঁটা বৃষ্টি তোমাদেরকে দিতাম না, বিনা বৃষ্টিতে তোমরা সব মরে যাইতা। কেন দেই? এই মুরব্বী, এই যুবক, এই ইয়ং ছেলে যারা সিজদায় পড়ে আমি রব্বে কারীমের রহমতকে তারা জোর আমার কাছ থেকে তারা কেড়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য নিয়ে নেয়। জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিপদে পড়ে গেছে, যেমন তেমন বিপদ না, নিজেই বলে ও আল্লাহ, ও মাই লর্ড, নো ওয়ান দেয়ার হু সেভ মি। আল্লাহ এমন বিপদে পড়ছে, আল্লাহ রে এই বিপদে কেউ বাঁচাইতে পারবে না এক্সেপ্ট ইউ। আই বিলিভ 100% শিওরলি, আই বিলিভ 100% আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আমার এই বিপদ তুমি ছাড়া কেউ বাঁচাবে না। আল্লাহ বলে পুরো ইয়াকিন করছস? হ্যাঁ আমার ইয়াকিন আছে। তুই তোর এমন ইয়াকিন আছে, তুই তো পানির 10 কিলো নিচে, তোর যে মাছ গিলে ফেলছে ওই মাছটা তো এই মুহূর্তে 10 কিলোমিটার পানির নিচে, আটলান্টিকের নিচ দিয়ে যাচ্ছে, তাও পুরা নিচে না, পুরা নিচে গেলে 75 কিলোমিটার চলে যাবে, মোটামুটি যাচ্ছে এই 10 কিলো নিচে। আল্লাহ বলে ডাক দিয়েছে, আর সে আজিমে গ্রিন সিগন্যাল পাচ্ছে। বলেন কে শুনে? জোরে বলেন কে শুনে? ফেরেশতার আল্লাহ। কোন ফেরেশতা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা যারা বহন করে আছে। আল্লাহ কোন এক বান্দা বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলে তোরা বুঝলি কিভাবে? আমাদের কানের মধ্যে একটু সাউন্ডটা চলে আসছে, আমরা যখন খেয়াল করি, খুব খেয়াল করি কি বলতে চায়, তখন সাউন্ড আবার অন্যদিকে যায়। আবার যখন বামে খেয়াল করি, কুন্না নাসমাউ সাউতাম মিনাল বাহরি ওয়ালা নাফহামু, আমরা পুরোপুরি বুঝি না। রব্বে কারীম বলে তোরা না বুঝলে কি হবে? আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার সিগন্যাল আমি পেয়েছি অলরেডি, তার জন্য আমি রহমতের ব্যবস্থাও করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ আপনি করে দিচ্ছেন? হ্যাঁ আমি তো সে আল্লাহ, আমি তো সব শুনি এবং দেখি। কোরআনে কারীম বলে 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত নবী ইউনূস থাকতো যদি দোয়া ইউনূস বলেন লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া? কোন দোয়া? দোয়া ইউনূস। ইউনূস বললে আবার আমাদের উপদেষ্টা ইউনূসের কথা মনে হয়নি আপনার? আমাদের মনে হয় নবী ইউনূসের কথা, ঠিক কিনা বলেন? শেখ হাসিনার মনে হইতে পারে দোয়া ইউনূস পড়লে গায়ে এটা পড়তাম না, কারণ আমরা যেমন কইছি কুমিল্লারে জেলা বিভাগ বানান, কয়টা বানাইতাম না। কেন? কুমিল্লা দেখলে আমার খন্দকার মুশতাকের কথা মনে হয়। দেখছেন না? খন্দকার মুশতাকের কথা কুমিল্লা দেখলে তোমার মনে হয় দোয়া ইউনূস পড়তে বলছে বিপদের সময়, দোয়া ইউনূস পড়ে এর উপরে পুরো গরম হয়ে পড়ে, এই দোয়া আমার দিছস, এটা দেখলে তো আমার ওই ইউনূসের কথা মনে হয় না। আমাদের এই দোয়া দেখলে নবী ইউনূসের কথা মনে হয়। কথা ঠিক কিনা বলে? যার সাথে যার সম্পর্ক, নবী ইউনূসের কথা আল্লাহ বলে। দোয়া ইউনূসের এত পাওয়ার, দেওবন্দ মাদ্রাসায় সেখানে এক হিন্দু ছিল, সবাই তার পানি পড়ান, যার যার কলেরা হইতো হুজুররা পানি পড়া দিত, কাজ হইত না। ওই হিন্দু মেয়ের কাছে যাইতো, এর পানি পড়া আনলে খাইলে কলেরা ভালো। ওরা একটা ওলামায়ে কেরাম কয় এটা একটা শরমের ব্যাপার, আমরা পানি পড়া দিই ভালো হয় না,
হিন্দু ব্রাহ্মণ দেয়, ভালো হয়, চল আমরা যাই। তো 10-12 জন মিল্লা ব্রাহ্মণের কাছে গেছে, কেউ নাই। তো ভাই সত্যি কথা কোন, আমরা তো শরমের মধ্যে পড়ে যাই মাঝে মধ্যে। আপনি পানি পড়ার মধ্যে কি পড়েন যে আপনি পানি পড়া দিলেই কলেরা ভালো হয়, আমরা পড়লে এখনো ভালো হয় না? তো ব্রাহ্মণ মুচকি মুচকি হাসে, কয় কি পড়ি, তোমরা তো সবাই আছো, আমার কোনো হিন্দু ভাই নাই তো? কয় নাই। তাহলে বলেই দিই, আমার যে বস ছিল উনি আমাকে শিখাইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা তুই পড়। আমি বললাম বস কতবার পড়বো? 1,20,000 বার পড়। কয়দিনে পড়বো? 1 মাসের মধ্যে পড়া তোর মধ্যে একটা পাওয়ার সৃষ্টি কর। পরে কি হইব? পরে তুই পানিতে ফু দিলে ওই উপরওয়ালা তোর ফুতে উপকার দিবে। বলে কোথায় দেখি? হ্যাঁ, আপনি কয়বার পড়েন? কেন আমরা এতবার পড়ি নাই তো, যখন আসে তখন করে ফু দেই। আপনার ওইটা অন্যরা ব্যাটারি চার্জ করবে কিভাবে? আপনারই তো দরকার, শেষ হয়ে যায়। আর আমি তো চার্জ করে 1 মাস মেহনত করে প্রতিদিন 4,000 বার পড়া আমার মধ্যে একটা শক্তি তৈরি করছি, এই আপনার দোয়া ইউনুস দিয়ে। বলেন আল্লাহ সেই শক্তিতে এখন সবাইকে উপকার দিচ্ছে। বলেন না? যে যেমন ইয়াকিন করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন সবাই ইয়াকিন এবং বিশ্বাস করেন আল্লাহ আমাদের কি মাফ করবে? সবাই বলেন করবে। কার কার বিশ্বাস আছে হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন।